আমরা আল্লাহ রসুলের এই আহলে বাইতদের ভালোবাসা কেন জরুরি এবং ইয়াজিদকে মুসলমানরা কেন ঘৃণা করে এই বিষয়ে আলোচনা শুনতেছিলাম ধারাবাহিকভাবে। যে তা জাবালে আবু কোবাইস থেকে এইভাবে পাথর নিক্ষেপ করতে থাকে, এক পর্যায়ে তীর নিক্ষেপ করে। হজরতে আবদুল্লাহ ইবনে জুবাইর তাঁবুতে আগুন লাগে, সেই তাঁবুর আগুন কাবা ঘরে গিয়ে পৌঁছে, কাবা ঘরের গিলাপ পড়ে যায়, কাবা ঘরের ভিত বা নড়বড়ে হয়ে যায়, অর্থাৎ অনেক ক্ষয়ক্ষতি হয়। অর্থাৎ মানে অনেক অনেক কত বিভৎস যে কাবা ঘরে আগুন দিয়েছে এই ইয়াজিদের বাহিনী, কাবা ঘরের স্ট্রাকচার পুড়ে দুর্বল হয়ে পড়ে। অপর অত্যন্ত নির্মমভাবে হজরত আবদুল্লাহ ইবনে জুবাইর তার অন্ধ মায়ের সামনে সামনে উপস্থিতিতে তাকে নির্মমভাবে শহীদ করা হয়। কাবা চত্বর রক্তে রঞ্জিত হয়ে যায়। কাবা চত্বর মানে অনেক সাহাবি, অনেক মুসলমানের লাশের স্তূপ পড়ে যায়। এইভাবে এই তিনটা কাজ এই ইয়াজিদ করে থাকে। যাই হোক, আবদুল্লাহ ইবনে জুবাইর এমন একজন বিখ্যাত সাহাবি যে সাহাবায়ে কেরাম মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে তাদের কোনো সন্তান হতো না। এই জন্য কাফের বেঈমানরা বলতো, ইহুদিরা মুনাফিকরা বলতো, এই আবহাওয়া পরিবর্তনের কারণে, জ্বরের কারণে তাদের আর কোনোদিন বাচ্চা কাচ্চা হবে না, তাদের বংশ বৃদ্ধি পাবে না। এই আবদুল্লাহ ইবনে জুবাইর মুহাজিরদের প্রথম সন্তান। সাহাবায়ে কেরাম আবদুল্লাহ ইবনে জুবাইরকে জন্মে আনন্দ মিছিল করে। আল্লাহ রসুল তার পবিত্র কোল মুবারকে নিয়ে চুম্বন করেন এবং মুখের সাথে জড়িয়ে ধরেন। এই আবদুল্লাহ ইবনে জুবাইর সাহাবিকে অত্যন্ত নির্মমভাবে কাবা চত্বরে, কাবা ঘরের সামনে নির্মমভাবে শহীদ করে। এই তিনটা কারণে কোনো অবস্থাতেই ইয়াজিদের প্রশংসা করা যাবে না, ভালোবাসা যাবে না। ইয়াজিদের লানাতুল্লাহ রহমতুল্লাহ আলাই বলা যাবে না, বলতে হবে লানাতুল্লাহ। এই কারণে কোনো অবস্থাতে তার জন্য দোয়া করা যাবে না, রহমতুল্লাহ বা এই ধরনের কোনো শব্দ ব্যবহার করা যাবে না। তাই কোনো মুসলিম কোনোদিন ইয়াজিদকে ভালোবাসতে পারে না। পরবর্তী ভিডিওতে